সবাই কেমন আছো? আমি প্রণমিতা জীবনস্মৃতির নতুন একটা ব্লগে সকলকে স্বাগত জানাই। প্রথমেই আগে ক্ষমা চেয়ে নিচ্ছি এতদিন পরে তোমাদের সাথে জামাই ষষ্ঠীর ভিডিওটা শেয়ার করার জন্য। আসলে অনেকটা দিন পর তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। মেয়ে অসুস্থ ছিল, ফোনেও অনেকটা সমস্যা ছিল, যার জন্য তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করা হচ্ছিল না। তাই ভাবলাম এবার ভিডিওটা শেয়ার করি। তো আজকে আমি জামাই ষষ্ঠীর জন্য রেডি, দেখতেই পেলে প্রথম থেকে বাড়িতে ছিলাম, তারপরে রেডি হয়ে একেবারে চলে যাচ্ছি। কিন্তু সব কিছুর ভিডিওতে আমি কিন্তু দিতে পারিনি, যেহেতু মেয়ের শরীরটা একেবারেই ভালো ছিল না, ওর প্রচণ্ড জ্বর ছিল, সেই অবস্থায় গেছিলাম। তো যতটা সম্ভব হয়েছে ততটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। এখন জামাই ষষ্ঠীতে যাওয়ার সময় কি নিয়ে গেছিলাম, সেখানে কেমন করে মজা করলাম, কি খাওয়া দাওয়া হলো, সব কিছুই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। খুব ছোট্ট একটা ভিডিও, তাই প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তো আমি এখন চলে এসেছি বাবার বাড়িতে। এসেই বৌদি কিন্তু সব প্রস্তুতি নিয়ে নিয়েছে। আর আমার হাজব্যান্ড যেহেতু বেশি কিছু খেতে পছন্দ করে না, তো তার জন্য ও যেগুলোই খেতে ভালোবাসে তো তার মধ্যে করতে বলেছিলাম, তো সেটাই হয়েছে। তাই এই হচ্ছে আমার আসার পরে অবস্থা, মানে মনে হচ্ছে যেন আমি স্নান করে নিয়েছিলাম, কিন্তু এরকম ঘেমে গেছে, এতটাই গরম ছিল। তো তারপরে মা যেহেতু ফোঁটা দেবে না, মায়ের একটু প্রবলেম আছে, তার জন্য বৌদিকে বলেছিলাম বৌদি ফোঁটা তো বৌদি দেবে না, তো তার জন্য যে রিচুয়ালস কিছু রয়েছে কিছুটা বৌদি করে দিয়েছিল। তো তারপরে ওকে অনেকটা দেরি হয়ে গেছিলো যেতে, তার জন্য মানে দেরি বলতে আমরা রেডি হয়ে গেছিলাম তাড়াতাড়ি, কিন্তু মিষ্টি দোকানে এতটাই ভিড় ছিল যার জন্য ওখানেই প্রায় 1 ঘন্টা লেট হয়ে গেছে। মিষ্টি অলরেডি পাওয়াই যাচ্ছিল না, অনেকজন সকালে এসেও ঘুরে চলে গেছে, পায়নি। আবারও যখন পরে আসে তখন লোক রেগে চলে যাচ্ছে যে এতটাই ভিড় ছিল। আর যে দোকানটা থেকে নিয়েছিলাম ওটা কিন্তু আমাদের কাঁথের মধ্যে খুব পপুলার, তার জন্য প্রচণ্ড ভিড় ছিল। তো এখানে বৌদি কিন্তু মাংস কষাতে বসিয়ে দিয়েছে, মানে আমরা যাওয়ার আগে বৌদির প্রায় অর্ধেক রান্নাও কিন্তু শেষ হয়ে গেছিলো। তো রান্নার মেনুতে ছিল যে ইলিশ মাছের ঝাল, আর পটল ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, আর মটন কষা, আর মাছের টক, কাতলা মাছের টক। তো এই যে আমি তখনও কিন্তু ড্রেস চেঞ্জ করছিলাম না, এবার করে নিয়েছি, মেয়েকেও ড্রেস চেঞ্জ করিয়ে দিয়েছি। তো ওর ভাই বোন দুজনে খেলায় ব্যস্ত হয়ে গেছে। এবার আমি একটু ছোটোদের দায়িত্ব নিলাম রান্না করার, কারণ বৌদি ওখানে উনানে অনেকগুলো রান্না করছে। তো আমি এই জন্য ড্রেসটা চেঞ্জ করে এসে বললাম, আর ছোটোদের যেহেতু দুজনেরই শরীরটা খারাপ, আমার ভাইপোরও শরীরটা ভীষণ খারাপ, আমার মেয়েরও শরীরটা ভীষণ খারাপ, তো তার জন্য ওরা মাংস তো খাবেই, কিন্তু ওদেরকে একটু 2-1টা তুলে দেবো, যেহেতু দুজনেরই মুখটা খারাপ, ওদের জন্য হালকা পাতলা মাছের ঝোলও রান্না করছি, যেটা দিয়ে ওরা খেতে ভালোবাসে। তার বাদেও তো আম, দই, মিষ্টি এগুলো তো রয়েছে, যদি খেতে পছন্দ করে তো খাবে। ওগুলো যেহেতু আমি নিয়েও গেছিলাম আর বাবার বাড়িতেও এনে রেখেছিল। আমি যেভাবে ভেবে রেখেছিলাম সেভাবে কিন্তু জামাই ষষ্ঠীটা পালন হয়নি। মেয়ে অসুস্থ থাকার কারণে আর আমার মায়ের একটু প্রবলেম থাকার কারণে ওইভাবে কিন্তু হয়নি। তবে এখন সকলে খেতে বসে গেছে, মোটামুটি যেভাবে জামাই ষষ্ঠী পালন হয় তো সেভাবে হয়েছে। একটু অন্যরকম করার চেষ্টা ছিল, ইচ্ছে ছিল, তো হয়নি, এবছর হয়নি, পরের বছর হবে। তো এখন সকলে খেতে বসে গেছে, তো বৌদি অলরেডি সকলে খেতে বসেছে, আমিও খেয়ে নিয়েছি। খাওয়া দাওয়ার পরে অনেকক্ষণ বসছিল, তারপরে বেরিয়ে যাচ্ছে, কারণ হয়তো থাকতাম, তারপরে দাদা বৌদি সবাই মিলে ঘুরতে যেতাম, এরকম কিছু প্ল্যান ছিল। মেয়ে অসুস্থ, তারপরে আর আমার দাদা বৌদিও যাবে, তার জন্য এবারে আর সেই প্ল্যানটা করা হলো না, অন্য কোনো সময় হবে। তো বাড়ি গিয়েও কিছু কাজ ছিল, তার জন্য বেরিয়ে যাচ্ছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। এই ছোট ভিডিওটা কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে একটা নতুন কোনো ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা।